আসসালামু আলাইকুম গাইস। তো কেমন আছো সবাই? তোমাদেরকে A1BFF এর নতুন চ্যালেঞ্জ ভিডিওতে সুস্বাগতম। তো বরাবরের মতো আজকে আমি নতুন আরেকটা ভিডিও নিয়ে এসেছি তোমাদের জন্য। আর আমার এই ভিডিওটা হলো চ্যালেঞ্জের ভিডিও। আর আমি আজকে করেছি ভেজ হেলমেট ছাড়া পুরোটা র্যাঙ্ক ম্যাচ খেলে ভুয়া করার চ্যালেঞ্জ। বর্তমানে ড্রাগনের সামনে এবং এত ভালো ভালো ক্যারেক্টারের সামনে ভেজ হেলমেট ছাড়া র্যাঙ্ক ম্যাচ খেলে ভুয়া করা কিন্তু অনেকটাই কঠিন ব্যাপার। তো ম্যাচটা অনেক মজাদার হতে যাচ্ছে। তো তোমরা পুরো ম্যাচ দেখতে থাকো। তো গাইস, ভিডিও শুরু করার আগেই বলে রাখি, তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, তো তোমরা দ্রুত সাবস্ক্রাইব করে দাও। গাইস, সামনে শব্দ পাচ্ছি এনিমিদের ফাইটিং করার। সামনে কিন্তু একটা এনিমি চলে এসেছে। এটাকে দেখা যাক একটা ওয়ান টেপ দিতে পারে কিনা। একটা লাগ এটাকে মারতে হবে। গাইস, বুঝলাম না আমার পার নিচে এটা কি। আমার মুভমেন্ট স্পিড কিন্তু কমে গিয়েছিল। আর গাইস, আমি কিন্তু আমার প্রথম কিল এখানে উৎপিকার দিয়ে হেডশটে করে ফেলেছি। এখানে কি মাত্র দুটো এনিমি ছিল? আমি তো এখানে ফায়ার করার শব্দ পাচ্ছিলাম। এখানে মনে হয় দুটোই এনিমি ছিল। এই এনিমিটা মনে হয় ওই এনিমিকে মেরে এইদিকে আসছিল, আর আমি এনিমিটাকে উৎপিকার দিয়ে ওয়ান টেপ মেরে দিয়েছি। গাইজ, আমাকে এখন দ্রুত এনিমি খুঁজতে হবে এবং এনিমি মারতে হবে। তার জন্য গাইজ আমি এখানে এখন হিট লিস্ট করব। হিট লিস্ট করা হয়ে গেছে। এখন ক্যারেক্টার নেওয়ার পালা। ক্যারেক্টার নিয়ে এনিমিকে জ্বালিয়ে মারব। ড্রোন নিয়েছি, এখন ছেড়ে দিই, দেখি আশেপাশে এনিমি আছে কিনা। গাইজ, ড্রোন কিন্তু চলে গেছে ডাইন সাইডে, তার মানে ডাইন সাইডে এনিমি আছে। গাইজ, হিটলিসের যে এনিমিটা, ওই এনিমিটা কিন্তু সামনেই আছে। তার মানে ড্রোন যে ওই এনিমি গায়ে লেগেছে। এনিমিটা কিন্তু সামনে আছে। আমাকে একটু উপরে থেকে খেলতে হবে। এই যে উপরে চলে এসেছি, যাতে আমি মারলেই সহজে হেডশট লেগে যায়। গাইজ, এনিমি কিন্তু চালাক আছে। আমি ক্যারেক্টার মারছি, এনিমি ওখানে যায় নাই। ভাই, পিক দিয়েছিল কিন্তু হেড লাগাতে পারলাম না। গাইজ, যেভাবে হোক না কেন এই এনিমিটাকে মারতেই হবে। ভাই, এটা অনেক চালাক আছে। এ বুঝতে পারছে যে এ যদি একটু পিক দেয় তাহলে কিন্তু আরামে আমি ওকে একটা ওয়ান টেপ মেরে দেবো। গাইজ, এনিমিটা অক দিয়ে আমার হেড মেরে দিয়েছে। আমাকে অনেক সাবধানে খেলতে হবে, কারণ আমার কাছে কোনো ভেস্ট নেই, কোনো হেলমেট নেই। দেখা যাক লঞ্চ প্যাড মারলে হয় কি না। লাগ একটা লেগেছে, এনিমি চলেও গেছে। গাইজ, আমি এত ঝামেলা করবো এটাকে মারতে পারলাম না। তার সামনে আছে, দেখা যাক। সামনে এসেও এনিমি, আমি তোমাকে MP5 দিয়ে ঠেসে মেরে দেবো। গাইজ, বুঝলাম না এনিমিটা এত তাড়াতাড়ি ওখানে গেল কী করে। না গাইজ, ওটা আরেকটা ছিল, আর এটা সেই এনিমি। গাইজ, এটার উপরে কিন্তু হিটলিস্ট এসেছিল। আমি কিন্তু এটাকে MP5 দিয়ে মেরে দিয়েছি। এটার কাছ থেকে কিছু লুট করা যাক। তো গাইজ, আমি কিন্তু নো ভেজ হেলমেট চ্যালেঞ্জ করছি। তো আমি সব কিছু নিতে পারলেও কোনো ভেজ বা হেলমেট নিতে পারবো না। আর এনিমিটা কিন্তু সামনেই আছে। আমাকে এনিমিটার কাছে যে মারতে হবে। একটু মাথা দেখা যাচ্ছে, দেখা যাক মারতে পারি কি না। লাগ গাইজ, বলতে উৎপিকা দিয়ে দুটো হেডশট দিয়ে কিন্তু আমি এনিমিটাকে মেরে দিয়েছি। আর কিন্তু গাইজ, সামনে এনিমি নেই। তো আমি এনিমির লুট বক্স থেকে আরামে লুট করে তারপর আরেকটা হিটলিস্ট করব। আমাকে এখন বেশি করে কিল করতে হবে। গাইজ, ভুল করে 4 লেভেলের ভেস উঠে গিয়েছিল কিন্তু আমার ব্যাগে। আমি কিন্তু আবার 4 লেভেলের ভেস ফেলে দিয়েছি। এখন গাইজ, আমি সামনে যে আরেকটা হিটলিস্ট করব।
গাইস এখনও যারা আমার এই ভিডিওটি দেখছো তোমাদের নিশ্চয়ই ভালো লাগছে, তো তোমরা তোমাদের এই ভাইয়ের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। গাইস আমি কিন্তু হিটলিস্ট করে ফেলেছি, দেখা যাক হিটলিস্ট এনিমি কোথায় রয়েছে। গাইস হিটলিস্ট এনিমি কিন্তু সামনেই রয়েছে, আমাকে তাড়াতাড়ি দিয়ে এনিমিটাকে মারতে হবে। সামনে কিন্তু গাড়ি আছে, আমি গাড়ি নিয়ে তাড়াতাড়ি এনিমিটার কাছে যাব। গাইস আমার কেমন জানি মনে হচ্ছে এনিমিটা আমার কাছে আসছে, কারণ জুন কিন্তু এদিকে চলে আসতেছে। গাইস না, এনিমিটা সামনে যাচ্ছে, আমি কিন্তু হালকা পাতলা ড্যামেজ দিলাম, এনিমিটা কিন্তু ওয়াল মেরে রয়েছে। আমি এখন এনিমির কাছে যেয়ে একটা গাড়ি দিয়ে ঠেলা দিয়ে মেরে দেবো। গাইস একটা গাইস লাগলো না কিন্তু। গাইস ভাই ওটা কি করলো, ট্রোগন দিয়ে হেড মেরে দিয়েছে, আবার গাড়ি ফুটিয়ে দিয়েছে। আমাকে তাড়াতাড়ি ওয়াল মারতে হবে, দেখা যাক এটাকে তাড়াতাড়ি হেড মেরে মারতে হবে, তা নাহলে কিন্তু এনিমিটা মেরে দেবে আমাকে। গাইস আমি কিন্তু 202-এর হেডশট দিয়ে এনিমিটাকে মেরে দিয়েছি। আমাদের কিন্তু গাইস এখন মোট 4টা কিল হয়ে গেছে। গাইস আমার এখানে নেট খারাপ ভাই, আমার নেট 99 দিয়েছে। আমি এখন কি করব গাইস, আবার কিন্তু ছুটে গেছে। এখন কিন্তু নেট ঠিক হয়ে গেছে। নেট ভালো থাকা অবস্থায় আমাকে তাড়াতাড়ি এখন জুনের ভিতরে যেতে হবে। গাইস আমি কিন্তু সেফ জোনে চলে এসেছি, আর আমার সামনে কিন্তু এনিমি আছে, আমার পিছনেও কিন্তু এনিমি থাকতে পারে। তো আমি সাবধানতার জন্য পিছনে একটা ওয়াল মেরে নিলাম। গাইস আমি কিন্তু ভিডিওটা একটু স্কিপ করেছিলাম, কারণ ভিডিওটা বড় হয়ে যাচ্ছিল। আমার সামনে কিন্তু এনিমি আছে, আমি হালকা পাতলা ড্যামেজ দিয়েছি। গাইস জুনে ড্যামেজ খেয়েছে আর আমি ড্যামেজ দিয়েছিলাম, মানে ড্যামেজ নেই। গাইস বলতে না বলতে আমি কিন্তু 2টো বডি শট দিয়েছি আর এনিমিটা মরে গেছে। সামনে আরেকটা এনিমি আসছে, দেখা যাক এটাকে মারতে পারি কিনা। আরেকটা লাগ, আরেকটা ভাই, এনিমিটার এইচপি কত, এত মারলাম তাও মরলো না। গাইজ এই তাড়াতাড়ি ভিডিও করতে হবে। পিছনে কিন্তু আরেকটা এনিমি রয়েছে, বাম পাশেও কিন্তু অনেক এনিমি রয়েছে। জোনে কিন্তু অনেক খারাপ পরিমাণে কাটছে। গাইজ এনিমি কিন্তু আর আমি বাদে 2টো আছে, আমাকে সেফ জোনে যেতে হবে। গাইজ একটাকে ঠেলা দিয়েছি, দেখা যাক মারতে পারি কিনা। গাইজ এনিমিটা উকুন হয়েছিল, আমি কিন্তু উকুন ভেঙে দিয়েছি। ওইদিকে একটা এনিমি আছে গাইজ, ওই দিকের এনিমিটা কিন্তু এই এনিমিটাকে মেরে দিয়েছে। আমার আর কি এনিমি আছে এখানে? না গাইজ ওই এনিমিটা আর আমি কিন্তু বেঁচে আছি। তো এনিমিটা আমাকে মেরে দিলেই এনিমিটার ভুয়া হয়ে যাবে, আর আমি যদি এনিমিটাকে মেরে দিই আমার ভুয়া হয়ে যাবে, সাথে কিন্তু আমার চ্যালেঞ্জটা কমপ্লিট হয়ে যাবে। একটা হেড লাগ গাইজ এত ট্রাই করলাম তাও লাগলো না আমার। দেখা যাক ড্যামেজ লাগে কি না। আমাকে তাড়াতাড়ি ভালো কোনো একটা কভারে দিতে হবে আমার, তার জন্য আমি কিন্তু পিছনে এসে গেছি। সামনে এনিমি রয়েছে আরও ভাই। গাইস লঞ্চ প্যাড ইউজ করছিল, আমি কিন্তু সেই অবস্থায় এনিমিকে নক করে দিয়েছি। ভাই ডিমিট্রি রয়েছে, আবার উঠে যাবে। গাইস হালকা ড্যামেজ দিতেই কিন্তু গাইস MP5 দিয়ে এনিমিটা মরে গেছে, আর সাথে কিন্তু আমার চ্যালেঞ্জটা কমপ্লিট হয়ে গেছে। তো তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, তো তোমরা দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং একটি লাইক করে দাও।